বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। জান্নাতে কি সন্তান জন্মাবে? জান্নাতীরা কিভাবে হুরদের সাথে সহবাস করবেন? প্রথম উত্তর হল, জান্নাতে সন্তান জন্মাবে। যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতে পারেন। সন্তানের বয়স হবে ৩০ থেকে ৩৩-এর মাঝামাঝি, আর আপনার বয়সও হবে ৩০ থেকে ৩৩-এর মধ্যেই। কি আশ্চর্যজনক বিষয়! এখানে একটা প্রশ্ন থেকেই যায়, জান্নাতে যদি বীর্য নির্গত না হয় তাহলে সন্তান হবে কিভাবে? এর উত্তর শুনে আপনি অবাক হয়ে যাবেন। তার আগে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে জান্নাতের বাজারে। সেই ঘটনা সম্পর্কে আজ আমরা জানব, এবং তারপর জান্নাতে হুরদের সাথে সহবাস, সন্তান লাভ কিভাবে হবে সে সম্পর্কেও জানব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন, তাহলে অনেক অজানা বিষয় সম্পর্কে আরও জানতে পারবেন। তাবেই হজরত সাঈদ ইবনে হোসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন বাজারে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার দেখা হয়। তখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনের দেখা হয়েছিল, তেমনি আল্লাহ চাইতো জান্নাতের বাজারে আমাদের দুজনকে একসাথে দেখা করাবেন। তখন হজরত সাঈদ ইবনে মুসাইফ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, জান্নাতের কি বাজার থাকবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন যে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের আমল এবং শ্রেষ্ঠত্ব অনুযায়ী জান্নাতে বসবাস করবে। জান্নাতে যার আমল যত উন্নত হবে তার মর্যাদা তত উচ্চতর হবে, এবং উন্নত বাসস্থান এবং গন্তব্যে বসবাস করবেন। তারপর শুক্রবারের দিনগুলোতে তারা সকলে সেই দিন তাদের রবের কাছে যাবে। সেদিন আল্লাহ তাআলা তাদের সামনে নিজের আরশ প্রকাশ করবেন। জান্নাতবাসীদের দেখা দেওয়ার জন্য জান্নাতের এক বাগানে তিনি উপস্থিত হবেন। এ বাগান অনেকগুলো মিম্বার থাকবে। নূরের মিম্বার, হীরা জহরতের মিম্বার, সোনা এবং রূপার মিম্বারও থাকবে। জান্নাতবাসীরা সবসময় জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। সবসময় যুবক যুবতী থাকবে, বৃদ্ধ হবে না। অর্থাৎ জান্নাতীদের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকবে সেই অনুযায়ী ওই সকল মিম্বারে তারা আরোহণ করবেন। তাদের মধ্যে যে কম মর্যাদার সে কস্তুরী কর্পূরের সুগন্ধির ন্যায় মিম্বারের উপরে বসবেন, কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে মিম্বারে বসা লোকেরা তাদের থেকে উচ্চ মর্যাদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পাব? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই। দিনের বেলা সূর্য এবং রাতের বেলা পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে তোমরা কি কোনো অসুবিধা হয়? তিনি বললেন, না। জান্নাতীরা আল্লাহ তাআলাকে ঠিক সেভাবে দেখতে পারবে। সে সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে আমাদের প্রভু সমস্ত পর্দা তুলে সরাসরি কথা না বলবেন। মহান আল্লাহ উপস্থিত লোকদের একজনকে সম্বোধন করে বলবেন, হে অমুকের পুত্র অমুক, তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এবং বলেছিলে? এই প্রশ্ন শুনে বান্দা তার অপরাধ স্বীকার করবে, এবং তখন সে ব্যক্তি বলবে, হে আমার প্রভু, আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি? আল্লাহ তাআলা বলবেন, নিশ্চয়ই আমি তোমার সেই সব গুনাহ মাফ করে দিয়েছি, এবং তার ক্ষমার ফলস্বরূপ আজ তুমি এ পর্যন্ত পৌঁছেছ। এরপর হঠাৎ এক খণ্ড মেঘ এসে তাদেরকে ডেকে দিবে এবং এমন সুগন্ধ এনে ভরিয়ে দিবে যে সেই ঘ্রাণ এবং সুগন্ধ আগে কখনো কেউ পায়নি। তখন আমাদের রব বলবেন, এদিকে এই জিনিসের দিকে আসো, এবং তোমার পছন্দ ও তোমার ইচ্ছে অনুযায়ী যা তুমি চাও তা গ্রহণ করো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের লোকেরা সেই বাজারে পৌঁছাবে যেখানে ফেরেশতারা ঘিরে থাকবে। এই বাজারে এমন কিছু থাকবে যা কোনো চোখ আগে কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, এবং কোনো হৃদয় কখনো কল্পনাও করেনি। যদিও এ বাজারে ক্রয় বিক্রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না, সমস্ত জান্নাতীরা একে অপরের সাথে মিলিত হবে। সেই বাজারে আমাদের যা যা ইচ্ছা তা আমাদেরকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা অপেক্ষাকৃত নিম্নমানের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু জান্নাতীরা বুঝতে পারবে না যে কে বেশি মর্যাদা সম্পন্ন আর কে কম। কেউ কাউকে তুচ্ছ এবং অপমানিত বলে মনে করবে না। এটা এজন্য হবে যে জান্নাতীদের মধ্যে কোনো ব্যক্তির অন্তরে কোনো অহংকার থাকবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর আমরা খুবই দ্রুত আমাদের প্রাসাদ বা বাড়িতে ফিরে যাব, এবং সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সঙ্গে দেখা করবেন, মারহাবা এবং খুশ আমদেদ বলে আমাদের স্বাগত জানাবেন। প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে, আপনি আমাদের ছেড়ে যাওয়ার সময় যে সৌন্দর্য ছিল, এখন আপনার সেই সৌন্দর্য তার চেয়েও অনেক গুণ বেড়ে গেছে। তখন সে স্বামীগণ তাদের স্ত্রীকে বলবে, আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি।
ইসলামিক কিতাবসমূহে এ ব্যাপারে উল্লেখ আছে যে একজন নেককার মহিলা যদি সে বিবাহিত হয় তবে জান্নাতে সে তার নিজের স্বামীর সাথেই থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুরদের নেতা হবে এবং আল্লাহ তাআলা এই মহিলাকে তাদের সকলের মধ্যে সবথেকে বেশি সুন্দর করে দিবেন। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসবে। আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন। তার মধ্যে একটি নিয়ামত হিসেবে হুরদেরকে দেওয়া হয়েছে। হুরদের সাথে সহবাস জান্নাতীদের জন্য অন্যতম একটি বড় নিয়ামত হবে, যা জান্নাতবাসীদের জন্য যৌন তৃপ্তির মাধ্যম হবে। কিন্তু জান্নাতীদের দুনিয়াবি কামনা থাকবে না, জান্নাতে কোনো পাপ হবে না, নেতিবাচক চিন্তা থাকবে না, বরং নিশ্চিন্তময়তা তাদের উপর আধিপত্য বিস্তার করবে। তাদের চিন্তা ভাবনা বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষায় পরিণত হবে। সেখানে তারা যা চাইবে তাই পাবে। যদি তারা জান্নাতে সন্তান কামনা করে তাহলে সন্তানও লাভ করবে, কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ জান্নাতে সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে। তবে গর্ভবতী সে মুহূর্তের মধ্যে হয়ে যাবে এবং প্রসব করার সাথে সাথে সন্তানের বয়স ৩০ বছর হয়ে যাবে। তারপর এক হাদিসে রয়েছে, জান্নাতীরা সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না, বরং তাদের শরীর থেকে মেশকের সুগন্ধযুক্ত গাম বের হবে এবং সেই গাম থেকেই গর্ভবতী হবে, আর এভাবে জান্নাতে সন্তান লাভ করবে। প্রিয় ভাই ও বোন, জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত, প্রথম আনন্দ, প্রথম রাত, প্রথম সকাল এতটাই সুন্দর ও এতটাই সুখের হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু একটু ভাবুন, ফুলে ফুলে ভরা বাগান, যেখানে ঝর্ণা এবং দুধের নহর প্রবাহিত হচ্ছে। যে সমস্ত গাছের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, সেই গাছের ফল আপনি আপনার মুখে পৌঁছে যাচ্ছে। সে ফল আপনি দিনে একবার খাচ্ছেন, তা আবার খাওয়ার সুযোগ হচ্ছে না। এত ফল রয়েছে। সোনার তৈরি পাত্র থাকবে, জান্নাতের বালিশে হেলান দিয়ে তারা বসা থাকবে। দাস দাসীরা এদিক ওদিক ছুটতে থাকবে। সুস্বাদু শরাব ও মদের পেয়ালায় তারা তা পান করবে। সেই মদ দুনিয়ার মদের মতো নয়, সেই মদ পবিত্র হবে এবং তাতে কোনো নেশা থাকবে না। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন চারদিক থেকে শান্তির ডাক আসবে। জান্নাতের প্রথম মুহূর্ত, প্রথম আনন্দ জান্নাতীদের হতবাক করে দিবে। নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। তারা অবাক হয়ে বলবে, হে আল্লাহ, এ কেমন জায়গা! এত সুন্দর কি কোনো ধরনী হতে পারে? একবার ভাবুন, রক্তের সম্পর্ক অর্থাৎ আমাদের আত্মীয়রা, বাবা মা, ভাই বোন এবং স্ত্রী সন্তান, যাদের এক পলক দেখার জন্য দুনিয়াতে আমরা কত রকম কষ্ট করেছি, কত অপেক্ষা করেছি, সেই তারা হঠাৎ আপনার সামনে আবির্ভূত হবে। তখন আপনার খুশির সীমা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে কেউ জান্নাতে যাবে, নিয়ামত প্রাপ্ত হবে, সে কোনোদিন নিরাশ হবে না, তার কাপড় পুরনো হবে না, আর তার যৌবন নিঃশেষ হবে না। অনুভব করুন, যখন আপনার সামনে সব ধরনের খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন। খাবারের প্রতিটি লোকমা অসাধারণ হবে। তারপর হঠাৎ সেই দৃশ্য দেখা যাবে, যে দৃশ্যের সামনে জান্নাতের মতো এত মহা মূল্যবান নিয়ামত অনর্থক মনে হবে। এটি সেই মুহূর্ত হবে যখন আল্লাহ মহান সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদের সাথে দেখা দিবেন। সেই মুহূর্তের আনন্দ ও সৌন্দর্যের সামনে সব সুন্দর দৃশ্য হারিয়ে যাবে। এখন কিছু নাস্তিক বা সৃষ্টিকর্তায় অবিশ্বাসী ব্যক্তিরা জান্নাতের বর্ণনা শুনে হাসি তামাশা করে। তারা বলে, এসব কিভাবে সম্ভব তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে কিছু উদাহরণ দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। দেখুন, আজ থেকে 50 বছর আগে প্রথম মোবাইল ফোন তৈরি হয়েছিল 1973 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে, আর তা তৈরি করেছিলেন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। এজন্য তাকেই বলা হয় মোবাইল ফোনের জনক। আজ থেকে 100 বছর আগে যদি আপনাকে কেউ বলতো যে মানুষ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে কথা বলতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষকে সরাসরি দেখতে পারবে, তাহলে যে কোনো মানুষই তাকে পাগল ভাবত, তাকে নিয়ে হাসাহাসি করত। আবার বর্তমানে টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক পরীক্ষামূলকভাবে নিউরোলিঙ্ক নিয়ে কাজ শুরু করেছেন, যেখানে একটা মানুষ কি ভাবছে, কি চিন্তা করছে সেটা কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে। আবার সম্প্রতি অ্যাপেল তাদের অ্যাপল ভিশন প্রো নামের এমন একটি ডিভাইস নিয়ে এসেছে। এটি আপনি চোখে লাগিয়ে নিলে আপনি আপনার হাত ও চোখের ইশারায় সব কাজ করতে পারবেন। আপনার চোখের সামনে 100 ফুট দৈর্ঘ্য সমান স্ক্রিনে ভিডিও দেখতে পারবেন। এক নিমিষেই ছবি এডিট করতে পারবেন, কোনো প্রোগ্রাম ওপেন করতে পারবেন বা বন্ধ করতে পারবেন। মোট কথা, চোখ ও হাতের ইশারায় যে কোনো কাজ করতে পারবেন। তাহলে যদি 100 বছরের ব্যবধানে এতটুকু পরিবর্তন হয়, তবে যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সেই মহাজ্ঞানী মহাবিজ্ঞানীর কাছে আরো কত অত্যাধুনিক টেকনোলজি রয়েছে
তাকে আমাদের ভাবনার মধ্যে নিয়ে আসা সম্ভব? আল্লাহ আমাদের দুনিয়ার মানুষের খুবই সীমিত জ্ঞান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আর সেই সীমিত জ্ঞান কাজে লাগিয়ে মানুষ কত কিছু করছে, কত চমৎকারী জিনিস আবিষ্কার করেছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা আল্লাহর অজানা জ্ঞান সম্পর্কে ওয়াকিবহল হতে সক্ষম হব। সেটা কখনোই সম্ভব নয়। কেননা এই অজানা জ্ঞান এবং অদৃশ্য জান্নাত জাহান্নাম ফেরেস্তা সহ সৃষ্টিকর্তাকে বিশ্বাসের নামই ঈমান। তাই আমরা সীমিত জ্ঞান নিয়ে যুক্তিতর্ক করতে যাব না। শেষে আরেকটি উদাহরণ দেই। ধরেন কেউ আপনাকে বলল আপনার বাড়ির বিদ্যুৎ প্রবাহ হঠাৎ চলে গেলে আপনি একটি প্লাস্টিকের জুতা পরবেন, হাতে প্লাস্টিকের গ্লাভস পরবেন, তারপর যে মেইন তারটি বৈদ্যুতিক সার্কিটে ঢুকেছে সেই সার্কিটটির ভিতরে ফিউজ পুনরায় লাগিয়ে দিবেন। তারপর দেখবেন আপনার বাসায় আবার বিদ্যুৎ প্রবাহ ঠিক হয়ে যাবে। এখন কোনো মানুষ যদি বিদ্যুৎ সম্পর্কে সামান্যতম কোনো জ্ঞানই না থাকে, তাহলে সে বলবে বিদ্যুৎ চলে গেছে, ফিউজ ঠিক করব, সেখানে আমাকে প্লাস্টিকের জুতা আর গ্লাভস পরতে হবে কেন? এই কথা হলো, সে ব্যক্তি যখন খালি হাত পায়ে প্রবাহিত উচ্চ ভোল্টেজের ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ স্পর্শ করবে, তখন তার কি অবস্থা হবে সেটা হয়তো আপনি নিশ্চয়ই বুঝেছেন। তাই যে বিষয়ে আপনার জ্ঞান নেই সেই বিষয়ে অতি যুক্তিতর্ক করতে যাবেন না। বিশ্বাস রাখুন যে নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, তিনি কোরআন ও রাসূলের হাদিস দ্বারা আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন সেটি কোনো প্রশ্ন ছাড়াই মেনে চলাই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র সঠিক পথ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ঈমানদারকে কবুল করুন এবং আল্লাহ যেন কোনো ঈমানদারকে জান্নাতের সমস্ত নেয়ামত এবং জান্নাতের সে সমস্ত দৃশ্য থেকে যেন বঞ্চিত না করেন। আমিন। তো প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে যাবেন এইরকম চমৎকার ভিডিও বেশি বেশি দেখার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ যেন ততক্ষণ আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আমিন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।